দীর্ঘ প্রায় ১,০০০ বছর পর চলে এসেছি আবার একটা ইভেন্টের ভিডিও নিয়ে। আপনারা যারা লক্ষ্য করেছেন আমার ভিডিও তারা বুঝতে পারবেন বেশিরভাগ ইভেন্ট বলতে আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের সাথে আমি প্রচুর কাজ করেছি। মানে বলতে পারেন আমার হাতে করি আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের সাথে। বিট্টুদাকে সবাই চেনেন। আসানসোল টু চিত্তরঞ্জন বেল্টে এমন কেউ নেই যে আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্টকে চেনেন না। অ্যাজ আ ফুড ব্লগার আই এম স্যাটিসফাইড, মানে গিয়ে পরে যেটা দেখি চাক্ষুষ প্রমাণ পাই বিট্টুদা নিজে দাঁড়িয়ে থেকে যেভাবে অতিথি আপ্যায়ন করেন তাতে ক্লায়েন্ট তো খুশি হবেনি এবং ক্লায়েন্ট লাস্টে বুকে জড়িয়ে ধরতে বাধ্য হন। প্রতিটা কাজেই আমি সেই দৃষ্টান্ত দেখতে পাই। একদম পাতি ভাষায় যেটা বলা যায় যে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী যেভাবে ডেকোরেশন করেন দাদা ফুললি 100% দেওয়ার চেষ্টা করেন। মানে চেষ্টা করেন এটাই আমি পার্সোনাল কথা বলে জেনেছি যে আমাকে যদি ক্লায়েন্ট 100 চান তো আমি 200 দেওয়ার চেষ্টা করি, কারণ তাতে আমারই লাভটা বেশি। অ্যাজ আ ইভেন্ট ম্যানেজার এই ভাবনাটা থাকাটাই স্বাভাবিক, তাই না বলুন? আজকাল আমরা যারা ড্রিম ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করি তারা কিন্তু চাই টপ টু বটম যেন A1 পাই। উপস্থিত আত্মীয় স্বজন যেন সাজানো গোছানো থেকে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কিছু বলতে যেন না পারে। এই চিন্তাটি যেমন মেয়ের বাবার থাকে ঠিক তেমনই থাকে আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের বিট্টুদার মাথার মধ্যে। আচ্ছা, খাবার দাবার তো তোমরা দেখতেই পেলে, আশা করি বলে বোঝাতে হবে না। শীতকালে আমরা চাই ধোঁয়াধার খাবার, মানে ধোঁয়া উঠছে তার মধ্যে শিশির পড়ছে মাথার মধ্যে, কিন্তু ঠান্ডা লাগবে না যদি আমরা গরমা গরম ফ্রেশ খাবার পাই। তো এই ব্যাপারটাই বরাবর মেনটেন করেন আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। স্যালাড, গ্রিন চাটনি উইথ ভেজ কাটলেট কেমন লাগলো আমার এক্সপ্রেশন দেখে আশা করি তোমরা বুঝেই গেছো। আর বেবি নান দিয়ে গরম গরম ধোঁয়াধার চানা মশলা ট্রাই করছি লাইভ কনসার্ট শুনতে শুনতে। কেমন এক্সপিরিয়েন্স হতে পারে তোমরাই বলো যারা যারা গেছো এই রকম ওয়েডিং পার্টিতে। ভেটকি মাছের পাতুরি দিয়ে গরম গরম ধোঁয়াধার ভাত কার না ভালো লাগে ভাই। বলতে বলতেই চলে এসছে রাজা মাটনের সাথে ছিল হলুদ ভাত, মানে ইয়েলো রাইস। আমার উপরে পাওনা চলে এসেছে আমার প্লেটে, আর আমার প্লেটটা দেখছো কত সাফ সুতরা, মানে কত তৃপ্তি করে খেয়েছি। এত বড় রসগোল্লা হাফ করে না খেলে হয়। আর আমার প্রিয় চাটনি আর এই ভাপা সন্দেশ। আইসক্রিম দিয়ে শেষ করলাম। আরে দাঁড়ান দাঁড়ান, শেষ হয়নি। খেয়ে দে এই যদি এন্ট্রিটা আমরা মিস করে যাই তাহলে আমার দর্শকরাও তো অনেক কিছু মিস করবে। তাহলে বুঝতে পারছেন আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট আপনাদেরকে কি কি প্রোভাইড করতে পারে। দেখতেই পেলেন ডেকোরেশন, দেখতেই পেলেন খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি, খাবারের স্বাদ। আমার এক্সপিরিয়েন্স দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আর এই যে বিট্টুদা নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটা জিনিস নিখুঁতভাবে চেক করে নিচ্ছেন অ্যান্ড নিখুঁতভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন। আশা করি ভিডিওতে সবার ভালো লেগেছে। আমরা যারা লাইভ এক্সপিরিয়েন্স নিয়েছি তাদের তো মজাই আলাদা ছিল সেই দিনটা। আমার কাছে অত্যন্ত হ্যাপি মুমেন্ট এটাই যে আজকে অর্থাৎ 3rd ফেব্রুয়ারি আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করছেন রূপনারায়ণপুরে। তাই রূপনারায়ণপুর বাসীর জন্য এটা কিন্তু খুব ভালো খবর যে দাদারা কিন্তু এখানেও নিজেদের 100% কাজ প্রোভাইড করে থাকেন। তো আজকের ভিডিও নিয়েও আমি কালকে আসছি আপনাদের কাছে, ততক্ষণ ওয়েট করুন। আর আজকের এই ভিডিও মানে আজকের এই প্রেজেন্টেশন, আজকের এই আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্টের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে দেবেন।